ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের পর এখন আমরা হাওয়া খেতে খেতে চলেছি লাঞ্চ করতে। কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত দেখতে সঙ্গে থাকো। বাইরেটা কি সুন্দর মেঘ করেছে দেখুন। এই রকম ওয়েদারে তো গঙ্গার ঘাটে যেতেই হয়, তাই না? এই রকম ওয়েদারের সাথে যদি বেশ একটু বৃষ্টিটা নামে, ব্যাস তাহলেই একদম ষোলো কলা পূর্ণ। So today we have come here to Uttapara Coffee House, as you can see. Okay, let's go for a quick tour. Main entrance of this, and here is the office, and here you will get a very quick key. Then here you could see a mirror where you can take your selfies, your photos, and then এখানে একটা অন্তঃসজ্জা রয়েছে। And here is the another one. এই যে এখান থেকে তোমরা ক্লিয়ারলি গঙ্গাটা দেখতে পাবে। জাস্ট লুক অ্যাট দিস। ওপরে এরকম করিবর গাড়িয়ে আছে, ঝাড়বাতি আছে। এখানে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার পেইন্টিংসগুলো দেখতে পাচ্ছ, একটা কোলাজ মতো করা। আর এই যে এখান থেকে তোমরা একদম সামনে গঙ্গাটা দেখতে পাবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট লুক অ্যাট দিস। এটা কিন্তু একদম জিটি রোডের ওপরেই অবস্থিত। A quick tour of this house you have already seen. Now let's concentrate on the foods. মেনু দেখে কয়েকটা খাবার অর্ডার করে দিলাম। এবার খাবার অর্ডার করার পর আমরা একটু বোর হচ্ছিলাম। তখন কি করব? তখন সেই জন্য টিস্যু পেপার দিয়ে এই সমস্ত ছেলেখেলা হচ্ছিল। নৌকা বানানো, কারণ সেই ছোটোবেলা পেপার বোটস বানাতাম, সেইগুলোই আর কি। প্রথমে নিয়েছিলাম এই হেজেলনাট ক্যাপুচিনোটা। যেহেতু আমার কদিন ধরে খুবই গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লাগার ফলে, সেই জন্যই গরম গরম কফিটা খেয়ে ভীষণ রিলিফ ফিল হয়েছিল। আর আমাকে আবার করে এগুলো ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ রেস্টুরেন্টে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক বাজছিল। তো ওটা তো আমরা আর বলতে পারি না যে বন্ধ করুন, কারণ আমরা ভিডিও করছি। তাই জন্য প্রত্যেকটা খাবারের রিভিউ আমাকে আবার করে বাড়িতে এসে ভয়েস ওভার দিতে হয়েছে। তো যাই হোক, কফিটা সার্ভ করেছিল পাশে একটা লোটাসের বিস্কিটের সাথে। মোর অরলেস খেতে ঠিকঠাকই ছিল, খারাপ না। সেকেন্ড আইটেম আমরা নিয়েছিলাম এই চিকেন কালিমিরিটা। দেখতেই পাচ্ছ ওপরে পুরো চার করা। আর কালিমিরি মানে আমরা সবাই জানি গোলমরিচ দেওয়া। মানে যাদের আমার মতো এরকম ঠান্ডা লেগেছে বা কাশি হয়ে গলাটা পুরো গেছে, তারা একদম এই কালিমিরিটা কাবাবটা ট্রাই করে দেখো। ভীষণই সফট, ভীষণ টেন্ডার, জুসি, মানে খুবই ভালো খেতে এক কথায়। আর এটা আমার উত্তরপাড়া কফি হাউসে প্রথমবার নয়, এর আগেও আমি 2-3বার যতবারই গেছি ওদের প্রত্যেকটা কাবাব কিন্তু ভীষণ ভীষণ ভালো খেতে। আর তারপর আরেকবার করে কফিতে একটু চুমুক দিচ্ছিলাম। আই নো কাবাব আর কফি একটু উইয়ার্ড লাগছে শুনতে তোমাদের, কিন্তু আমার কথা বিশ্বাস করে একবার যাদের গলাটা খারাপ বা সিভিয়ার কাফ অ্যান্ড কোল্ড হয়ে গলা একদম 12টা বেজে গেছে, তারা একবার এটা ট্রাই করে দেখো। দিস ইজ জাফরানি চিকেন পোলাও অ্যান্ড দিস ইজ কড়াই চিকেন। এবার আমাদেরকে এই যে সার্ভ করে দিচ্ছেন ওয়েটার। সার্ভ করার পর মোটামুটি এইরকম একটা পোলাওয়ের মতো দেখতে হয়েছে, মানে অবশ্যই এটা একটা পোলাও। জাফরানি চিকেনের ভার্সনটা আমরা নিয়েছিলাম, জাফরানি পোলাওয়ের। মাটনের ভার্সনও ছিল, তোমরা চাইলে সেটাও নিতে পারো। আর মোটামুটি প্রত্যেকটা আইটেমই দুজন খাওয়ার মতো একদম সাফিসিয়েন্ট। মানে ঠিকঠাক অ্যাপেটাইটের লোক হলে কিন্তু দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। এটাতে কিন্তু জাফরান, জয়িত্রী, তারপর তোমার স্যাফরান সমস্ত কিছু দেওয়া ছিল পোলাওটাতে। সুন্দর বেশ একটা ঘিয়ের গন্ধও আসছিল। আর কড়াই চিকেনটা বেশ ঝাল ঝাল খেতে ছিল। এই রকম বড় বড় সাইজের 4 পিস 5 পিস মতো দেওয়া হয়েছিল। দুজনে আমরা সেইভাবেই চিকেনগুলো শেয়ার করে নিয়েছিলাম। তো আমাদের বিল হয়েছে টোটাল 1233 ইনক্লুডিং জিএসটি। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে জাস্ট উল্টো দিকেই যে গঙ্গার ঘাটটা রয়েছে, দোলতলা ঘাট, সেখানে এখন চলে এসেছি। আর দেখে বুঝতেই পারছো গঙ্গার ঘাটে কী লেভেলে হাওয়া দিচ্ছে। এই বর্ষাকালে কিন্তু এই রকম গঙ্গার ঘাটে আসতে বেশ ভালো লাগে। সো আওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড। তোমরা যারা এখনও ভিজিট করোনি, গিয়ে উত্তরপাড়া কফি হাউস একবার অবশ্যই ভিজিট করে আসতে পারো। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর উল্টো দিকের গঙ্গার ঘাটে আসতে কিন্তু একদম ভুলো না। এই দেখো ঘাটটাও একবার দেখিয়ে দিলাম। এখন মনে হয় জোয়ারের সময়, তাই জল একদম ভর্তি ভর্তি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।